অল্প পুঁজিতে প্রায় 40,000 টাকা নিয়ে শুরু করেছিলাম। পায়েল নকশির সাথে সংযুক্ত হয়েছি আমার ওয়াইফের মাধ্যমে। ওয়াইফে এটা সম্পূর্ণ পরিচালনা করে। আমার সাথে প্রথমে একজন মহিলা, সে উর্মিতা দাস, সে আমাকে সাহায্য সহযোগিতা করেছে। তারপর আস্তে আস্তে এখন আমার 550 মহিলা কাজ করে। এখনও বর্তমানে উর্মিতা আমাকে সাহায্য সহযোগিতা করে এবং আমার দোকানে এবং আমার সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। আমি প্রায় 40টা জায়গায় আমি বেসিকের মেলা করেছি। এখনও আর কিছু বাকি আছে, এই বাকিটা পূরণ করে আমি সম্পূর্ণ শেষ করে দিই। আমি এখন টার্গেট, আমার একটাই টার্গেট, বাইরে। এখানে বাংলাদেশের চাহিদাটা নকশিকাঁথার উপরে প্রায় মানুষ যেভাবে মার্কেটিং করে, আমাদের যে কর্মীটা মজুরি চাই, মজুরি এবং প্লাস কাপড়ের দাম, সুতার দাম হিসাব করে দেখা যায় যে 50% মানুষের চাহিদা কম। নকশিকাঁথা একটা 3500 টাকা হতে গেলে ধরেন যে পাইকারি রেট, সেখানে ওরা বলে 3000 দিবেন কি 2000 দিবেন, 2500 দিবেন। কিন্তু আমাদের ভারতের দেখলাম যে চাহিদা এটার আপনি এক দাম লিখে থাকবেন, কোনো আপনাকে নো মার্কেটিং। এই নকশিকাঁথাটা বাংলাদেশ থেকে উঠিয়ে গেছিলো, আমার নকশিকাঁথাটা বাংলাদেশ থেকে উঠিয়ে গেছিলো। আমাদের মতন কিছু উদ্যোক্তা আছে এই নকশিকাঁথাটা ধরে রেখেছে। আমি খুলনায় এসে এখনও আমার নকশিকাঁথার কোনো সাড়া পাইনি। সব আপনাদের খুলনা এলাকায় সবাই দেখে চলে এসে, এখন বলা যায় না আমার ব্যবসা সাধারণত শেষে 3 দিন ভালো হয়। আমি এই 7 দিনই টুকটাক একটা দুটো করে বিক্রি করতে পারি। শেষের দিকে আমি সব জায়গায় আমি ফুল হাউস। Voice of Tiger.